জীবনের সুন্দর সুন্দর মোমেন্টগুলো না খুব সীমিত সময়ের জন্য আসে, কিন্তু আমাদের উচিত সেগুলো আমাদের জীবনে বারবার রিক্রিয়েট করা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিনকে সুইমিং করতে করতে না আমাদের একদম সময়ের কোনো খেয়ালই ছিল না। কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, আমরা সুন্দর সুন্দর ছবি তুলবো, বাট আসলে কিছুই হয়নি। আমরা সানসেটটাও ঠিক মতো পাচ্ছিলাম না। রীতিমতো আমরা সবাই দৌড়াচ্ছিলাম যাতে একটু সানসেট থাকা অবস্থায় আমরা যেন একটু সুন্দর ছবি তুলতে পারি। ছবি আসলে আমরা কেউই তুলতে পারিনি, বাট সময়টা অসম্ভব সুন্দর ছিল। তোমরা কি সানসেট মিস করছো নাকি? হ্যাঁ, শুরুতে একটু খারাপ লেগেছিল যে এত কিছু প্ল্যান করে রেখেছিলাম, সুন্দর সুন্দর ছবি তুলবো, এই করব, কিছুই হয়নি। বাট এখন বাসা বসে ভিডিও এডিট করতে গিয়ে আমি সেই সময়গুলো আরো বেশি মিস করছি। সুইমিং করতে করতে না আমাদের প্রচন্ড রকমের ক্ষুধা লেগে যায়। এরপর আমরা একটু এই দোকানে চলে আসি, একটু গরম গরম পরোটা, ডিম প্লাস চা। পরোটা আমার ওরকম পছন্দের নয়, কিন্তু এই দিনের পরোটা না অনেক মজার ছিল। আমরা এখানে হাসাহাসি করছিলাম কারণ একে আমরা সানসেট পাইনি, এখন বাইরে এত সুন্দর চাঁদ, বাট আমরা এখানে বসে বসে পরোটা চা খাচ্ছি। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা একটু সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করছি। হোটেলে ব্যাক করে লং টাইমের জন্য আমরা এবার সুইমিং করেছিলাম। আমাদের কিন্তু এটাও প্ল্যান ছিল যে আমরা বিচে সবাই মিলে গোসল করব, বাট আমাদের সেটাও সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি কিন্তু সবকিছু লাইফে প্ল্যান করে হয় না। আমরা হয়তোবা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যেগুলো পসিবল হয়নি, বাট আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। এরপর আমরা রাত 10টার দিকে সবাই মিলে ফিশ বোটের দিকে চলে যাই। এখানে গিয়ে আমাদের অলওয়েজ আমরা কুয়াকাটা আসলে এখানে ফিশ ফ্রাই খাই, দেন কাঁকড়া খেয়ে থাকি। বাট আজকে আমি চেয়েছিলাম যে আমি একটু অক্টোপাস খাবো এখানে, বাট আমার লাক এতই খারাপ, আমি আজকে এখানে কোথাও খুঁজে অক্টোপাস পাইনি। ভাইয়া, আমাদের দোকানে আপনারা আসছেন, অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছ থেকে আপনারা টুনা মাছ নিয়েছেন, ঠিক আছে? 550 করে বিক্রি করে আমরা 500 করে আলে যে আপনাদের কাছে নিয়েছে টুনা মাছ, একদম ফ্রেশ মাছ, অনেক ফ্রেশ মাছ। সুরমা মাছ ছোটো সাইজের, এটার পিস 150 টাকা। আর ইলিশ মাছ আছে এই যে ছোটো সাইজের, এটা হলে যে 200 টাকা পিস। আর এটা হলে রেড স্নাইপার ছোটোটা, এটা হলে কেজি পড়বে 850 টাকা। আর বড়গুলো আরও দাম বেশি। আর এটা হলে ছোটো লাক্ষা, এটা কেজি পড়বে 800 টাকা কেজি। আর বড়টার দাম আরও বেশি হয়, যে বড়টা আছে একদম ফ্রেশ নিউ মাছ টাটকা। এই যে আছে জাবাপুরা। আপনাদের এখানে যে মানুষ এসে কি টাটকা মাছ পাবে? হ্যাঁ, অবশ্যই টাটকা মাছ আমরা রাখার জন্য চেষ্টা করি সবসময়। এই যে যেমন অনেক কমপ্লেন আসছে যে আমরা অনেক মাছ নাকি চেঞ্জের অবস্থা না, না, আমরা সবকিছু ওপেনে করি ভাই। আচ্ছা আচ্ছা, সবকিছু ওপেন। আর সব আমরা আপনারা মাছ সামনে করেন এই যে এখানে না? হ্যাঁ, সবগুলো ওপেন। আচ্ছা, জাবা কোরাল আছে, কই কোরাল আছে, এটা হলো কই কোরাল বলে, একবারে নিউ টাটকা, যে এক পিস মাছ আছে, কাঁচটা কি লাভ। তারপর লইটা মাছ আছে, স্কুইড আছে ছোট বড় সাইজের। তারপরে আচ্ছা, এই মাছটার নাম এটা কাটলি মাছ। আমরা দুইটা বড় সাইজের টুনা মাছ নিয়েছিলাম, এরপর কাঁকড়া নিয়েছিলাম, এবং আমি আমার জন্য একটু স্কুইড নিয়েছিলাম। একটু ভিতরে গিয়ে দেখছিলাম আসলে তারা কিভাবে ফ্রাই করে, এবং সবকিছু তারা আমাদের চোখের সামনেই করেছিল। খাবার দিতে দিতে একদম 1 ঘন্টা লেগে গিয়েছিল। 1 ঘন্টা লাগাটা ওরকম অস্বাভাবিক কিছুই না, স্বাভাবিক, যেহেতু তারা আমাদের চোখের সামনে কেটে দেন সবকিছু প্রিপেয়ার করে রান্না করে দিয়েছিল। বাট তারা না ফিশ ফ্রাইটা গরম গরম দিল, স্কুইডটা একেবারেই ঠান্ডা করে দিয়েছিল, এবং স্কুইডের পরিমাণ জাস্ট মনে হচ্ছিল 10-12টা এরকম। আর এভাবে কেউ স্কুইড ফ্রাই করে আমি আমার লাইফেও দেখিনি, এবং স্কুইডের টেস্টটাও আমার কাছে খুব বাজে লেগেছিল। ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছে, যেহেতু আমি স্পাইসি লাভার, অ্যান্ড ফিশ ফ্রাই তো অনেক বেশি স্পাইসি ছিল। আমি খেতে পারলেও বাকিরা কেউ খেতে পারেনি আসলে। তুই তো প্রথম ছুঁয়েছিলি দিয়ে মুখের কথা, কেউ ছয়নি আমার বুকের ব্যথা। তুই তো প্রথম ছুঁয়েছিলি দিয়ে মুখের কথা। যে কোনো গান, যে কোনো পর্যটক অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন, আমরা চেষ্টা করবো ভালো লাগার গানগুলো। এরপর আমরা চা নিয়ে একদম সোজা বিচের ওখানে চলে যাই। ওখানে বসে বসে আমরা চা খাচ্ছিলাম। বিচে রাত 1টা পর্যন্ত থাকার পর আমরা হোটেলে ব্যাক করে, আমরা ভেবেছিলাম আমরা ঘুমাবো, বাট না, দেখো এখানে আমরা অনেক পরিমাণ মজা করছিলাম। ওইসব মজার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ হয়তোবা নজর লেগে যেতে পারে। এরপর কিন্তু আমরা ঘুমিয়ে সকালে উঠে পড়ি, নাস্তা করে কিন্তু বরিশালের উদ্দেশ্যে আমাদের এখন রওনা দিতে হবে। আমাদের এখন একটু আবার মন খারাপ হচ্ছিল, কারণ বাহিরে অনেক বৃষ্টি পড়ছিল, অ্যান্ড আমরা যেহেতু চাচ্ছিলাম যে একটু আচার চকলেট এগুলো কিনবো বাসার জন্য, ভাবছিলাম যে হয়তোবা কেনা হবে না। আমরা ভাবছিলাম যে হয়তোবা দোকান অফ থাকবে, এবং আমাদের সাথে যেহেতু গাড়ি ছিল আমরা কিন্তু চলে গিয়েছিলাম একদম সোজা, এবং গিয়ে দেখি সব দোকানগুলো ওপেন রয়েছে। দেখে তো আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এইখানে বসেও আমরা তাড়াহুড়ো করছিলাম আচার কিনতে, কারণ এখান থেকে ব্যাক করে মামা আবার ক্যান্টনমেন্টে চলে যাবে ক্লাস নিতে। একদিনের এই কুয়াকাটা জার্নিটা আমার কাছে স্মৃতি হয়ে
বাসায় থাকবে, এই দিনগুলো আমার লাইফে বারবার ফিরে আসুক। নেক্সট আমরা আবারও ট্যুর প্ল্যান করছি, নেক্সট কোথায় যাব ভাবি, দেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাই দ্য ওয়ে, তোমাদের কিন্তু আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা থাকবে, কারণ আমার এই ছোট্ট পেজটা না আজকে তোমাদের জন্য দিন দিন অনেক বড় হতে যাচ্ছে। তোমরা আমাকে এত ভালোবাসো, আই জাস্ট লাভ ইট। তোমরা আমাকে এভাবেই ভালোবেসে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ।